الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا آپ ہیں جب میرے سرور یا محمد مصطفیٰ پھر ہوں کہ خوف محشر یا محمد مصطفیٰ اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا دیکھ سونا چاروں کیجئے نظر کرم اے حبیب رب اکبر یا محمد مصطفیٰ اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا میں گری کے بیر غم ہوں
مدد دن بدن ہے حال اب ترے یا محمد مصطفیٰ اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا ہم لوگوں کے دل میں آرزو ہے یہی آخر نکلے دمیے کلمہ کہہ کرے یا محمد مصطفیٰ اللہم صلی علی لنا محمد وعلی آل سیدنا سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ نور محمد صلی اللہ لا الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শুরুতেই মহান আল্লাহ তাবারক ও তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে ইমামে রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে ও আলে রসুল পাকের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে সাথে সাথে অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি আমাদের মহান মুর্শিদ গৌসে জামান কুতবে জামান কাইয়ুমে জামান মুজাদ্দিদে জামান সানি ওয়াসকুরুন ইমাম রব্বানী औलाद रसूल अल्लामा सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी रदी अल्लाह ताला अनुर कदम मुबारके अल्लाहुम्मा आमीन बोले आज के इंग्रेजी नवबर्षेर प्रथम दिन আর সেই দিনটাই পড়ল জুমার দিন গত 2020 সাল আমাদের কাছ থেকে
বিদায় নিয়ে গেছে। 2020 সালটা ছিল সারা বিশ্বের জন্য একটা আতঙ্কের বছর, একটা বেদনাদায়ক বছর। অনেকের পরিবারের মধ্যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। 2020 সাল আমাদের মাঝ থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মধ্যে নতুন বছর আগমনকে উপলক্ষ করে বহু আনন্দ উৎসব করেছেন। এই আনন্দ উৎসব যারা করেছেন তারা নতুন বছরকে স্বাগত জানিয়েছেন, আনন্দ করে বিভিন্ন পটকা বা বিভিন্ন আতশবাজি তারা এগুলো জ্বালিয়ে সেই উৎসব করেছেন। এই উৎসবের মধ্যে আমাদের এই গ্রামও বাদ নাই। তোমার গ্রাম হয়েছে নাকি? আগে দেখতাম এগুলো ইউরোপের মধ্যে, পাশ্চাত্য দেশের মধ্যে এই ব্যাপারে তারা আনন্দ করতেন, আতশবাজি জ্বালাতেন, বিভিন্ন কিছু তারা করতেন, উৎসব মুখর হতো। ঢাকা ইউনিভার্সিটির চত্বরের মধ্যে যুবক যুবতীরা বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ পর্যন্ত, ইসলাম বিরোধী আছে তো অনৈতিক কার্যকলাপের মধ্যে অনেকের মধ্যে জড়িত থাকতো। বহু কেলেঙ্কারি অনেক কিছু হয়েছে, অতীতে আমরা দেখেছি। এই দিনটাকে লক্ষ্য করে আজ আমাদের এই পাশ্চাত্যের যেই অপসংস্কৃতি, এই সংস্কৃতিটা এখন মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। যে সংস্কৃতিটা ইহুদি নাসারাদের মধ্যে ছিল, বেদিনদের মধ্যে ছিল, এই সংস্কৃতিটা এখন মুসলমানের যুবক যুবতীদের মধ্যে প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ বলেন। গভীর খেয়াল করে শুনুন, আমরা বিশ্বাস করি মুসলমান যারা, যে আমাদের প্রত্যেককে, আমরা যারা দুনিয়াতে এসেছি প্রত্যেককে আল্লাহ একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই সময়টা যেদিন শেষ হয়ে যাবে সেই দিনই তাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। মানুষ যেই দিন দুনিয়াতে এসেছেন, আসার পর থেকেই তার জীবনের প্রতিটা মুহূর্ত যা অতীত হয়ে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, তার জীবনের হায়াতটা প্রতি মুহূর্তে কমতেছে, প্রতি মুহূর্ত কমতেছে। আল্লাহর কাছ থেকে যদি আপনি 60 বছরের একটা হায়াত নিয়ে দুনিয়াতে এসেছেন, বা 70 বছর হায়াত নিয়ে এসেছেন, বা 80 বছর বিভিন্ন বয়স নিয়ে হায়াত নিয়ে আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন, যাকে যতটুকু সময় দিয়ে পাঠিয়েছেন, এই সময়টা যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না পিছিয়েও না, নির্দিষ্ট সময় তাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তো আমরা যারা দুনিয়াতে এসেছি, প্রতিটা মুহূর্ত আমাদের হায়াতের থেকে সময়টা কাটতেছে,
সময়টা না কাটতেছে? প্রতিটা মুহূর্ত আমাদের জীবনের সময়টা কাটতেছে, কমতেছে। প্রতিটা মুহূর্ত আমাদের জীবন থেকে কমে যাচ্ছে। এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি, আমাদেরকে আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। এই সময়টা আমাদের প্রতি মুহূর্ত আমাদের জীবন থেকে সেটা ব্যয় হয়ে যাচ্ছে, সেটা কমতেছে। এই সময়টা আর পৃথিবী আর জীবনে ফিরে আসবে না, জীবনে ফিরে আর আসবে না। 2020 সাল আমাদের জীবনে আর আসবে না, না আসবে, জীবনে আর আসবে না। এই 2020 সাল আমার জীবন থেকে একটি বছর 2020 সাল চলে গেছে। আমাদেরকে এখন 2021 সালে আজকের দিনে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার জীবন থেকে তো একটি বছর চলে গেছে। এই বছরটার মধ্যে আল্লাহ যে আমাকে হায়াত দিয়েছেন, যে সময়টা দিয়েছেন, এই সময়টার মধ্যে আমি কতটুকু আল্লাহ রসুলের পথে ব্যয় করেছি, কতটুকু আমি আল্লাহ এবং রসুলের পথে ব্যয় করেছি। প্রত্যেক মানুষ একটা ব্যবসা করে, অনেকে ব্যবসা করে কি করে না, অনেকে একটা ব্যবসায়ীরা ব্যবসা করেন, কৃষকেরা ফসল করেন। যারা যেই কাজই করেন তাদের একটা বছর শেষে লাভ হিসাব হয়। যেমন আপনার ব্যাংক ক্লোজিং আছে, ব্যাংক আলারও একটা হিসাব করে লাস্টের দিনে আজকে তারা এই বছরে কত প্রফিট করেছে, কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে। একজন মুমিনের হিসাবের দিন হলো আমার ব্যয়। আমার চিন্তা করতে হবে 2020 সাল আমার জীবন থেকে চলে গেছে। এই একটি বছরের মধ্যে আমার জীবনের মধ্যে যে আমি কতটুকু আমি আয় করেছি আর কতটুকু লাভ করেছি, কতটুকু আমার লস হয়েছে, কতটুকু আমার আয় হয়েছে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখন 2021 সাল আমাদের আজকে থেকে শুরু। 2020 সাল যে আমরা গত করলাম, এই 2020 সালে আমি কতটুকু এই সময়টার মধ্যে ইবাদত করতে পেরেছি, কতটুকু সময় আল্লাহ রসুলের পথে আমি ব্যয় করতে পেরেছি, আল্লাহ রসুলের সন্তুষ্টির উপরে আমি ব্যয় করতে পেরেছি সময়টা। আর তার বিপরীত আমি কতটুকু করেছি, আল্লাহ রসুলের সন্তুষ্টির বিপরীত কি করেছি। যদি আপনি বছর শেষে আপনি হিসাব করে দেখেন যে আপনার সময়টা যায় 2020 সালে, এই সময়টা আপনি বেশি আল্লাহর ইবাদত করেছেন, তখন না আপনার জীবনে খুশি হওয়ার কথা, কি বলেন? তখন না খুশি হওয়ার কথা যে আমি আল্লাহর দেওয়ার সময়টা আমি আল্লাহর পথে ব্যয় করতে পেরেছি, আমি আল্লাহর পথে ব্যয় করতে পেরেছি, আল্লাহর সন্তুষ্টির উপরে আমি সময়টা ব্যয় করতে পেরেছি। এর উপরে আপনি শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকার দরকার, আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকা দরকার। আর যদি আপনি ওই সময়টা আল্লাহ এবং রসুলের পথে ব্যয় না করতে পারেন, যদি সেই সময়টা যদি সেই পথে না ব্যয় করেছেন, তখন আপনার উচিত এই 31st নাইট যেটা আল্লাহর ইবাদতের সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি করা যে আল্লাহ এই সময়টা তো জীবনে আর পাবো না, আমার জীবন থেকে 2020 সাল চলে গেছে, যা অপরাধ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও।
আল্লাহর দরবারে কান্নাকাটি করা দরকার। কি বলেন? আল্লাহ কোরআনে পাক ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন জামানার কসম, আসরের কসম, মানুষগুলো খুসর, বরবাদে যাবে, মানুষগুলো ধ্বংস হবে, মানুষগুলো বরবাদে যাবেন। আমাদের জীবনের মধ্যে যে সময়টা আমরা ব্যয় করেছি, এই সময়টা কি আল্লাহর পথে আমরা ব্যয় করতে পেরেছি? যদি না করতে পারি তাহলে এই সময়টা আমাদের খাসারা হবে। আমাদের এই সময়টা আমাদের জীবনে একটা ধ্বংস হয়ে গেল, জীবনের সময়টা আমার জীবনের জন্য ধ্বংস হয়ে গেল, যে একটা বছর আমি আল্লাহর নিয়ামত পেয়ে আর পরও এটার কদর করতে পারি নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা পরক্ষণে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারাই ধ্বংস হবে না, তাদের জীবনের সময়টা বরবাদে যাবে না, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? নেক আমল করেছেন, তাদের জীবনের সময়টা ধ্বংস হবে না, বরবাদে যাবে না। আর যারা নেক আমল করেন নাই, তাদের জীবনটাই ধ্বংস হয়ে গেল, তাদের সময়টাই ধ্বংস হয়ে গেল। 2020 সাল তাদের জীবনের জন্য ধ্বংস হয়ে গেল, বরবাদের মধ্যে চলে গেল। এই সময়টা তার জীবনে ফিরে আসবে না, এই সুযোগটা সে আর জীবনে, এই একটি বছর আর সে সুযোগ পেল না, তার জীবন থেকে একটা বছর খসে গেল। যদি সে নেক আমল করে থাকেন, মানুষকে হকের পথ দেখান, বিপদের সময় ধৈর্য ধারণ করেন, তাহলে ওই মানুষগুলি সফলতা লাভ করতে পারল। আমাদের দেশে যে সংস্কৃতিটা, অপসংস্কৃতিটা পাশ্চাত্যের থেকে ভিতরে ঢুকেছে, এটা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, জাহান্নামের পথে নিয়ে যায়, জান্নাতের পথে আনে না। আতশবাজি করা কিভাবে আপনি করেছেন, কি নিয়তে করেছেন, আপনাকে চিন্তা করতে হবে। আমি যেই কাজটা করতেছি, এই কাজটার উপরে কি আল্লাহ রসুল খুশি কিনা, সেটা উপরে লক্ষ্য রাখতে হবে। তারপরে আপনি আনন্দ করেন, ফুর্তি করেন, যা ইচ্ছা তাই করেন। যেই কোনো কাজ করেন, প্রত্যেকটি কাজের পিছনে আপনাকে খেয়াল রাখতে হবে, আমি যে কাজটা করতেছি, এই কাজটা উপরে আল্লাহ রসুল খুশি কিনা, আমার জীবনে কল্যাণ আসবে কিনা, আমার জীবনে শান্তি আসবে কিনা, আমাকে এই চিন্তা করেই কাজটি করতে হবে। হ্যাঁ আমার বাবার, আমরা প্রতি মুহূর্তে আল্লাহর আদালতের দিকে যাচ্ছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি, ঠিক না বেটি? জীবনের হায়াতটা যত কমতেছে, আপনার জীবন থেকে যত হায়াত কমতেছে, ততই আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য অগ্রসর হচ্ছেন। তার সাথে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলেই মাবুদের সাথে আপনার সাক্ষাতের ব্যবস্থা হচ্ছে। মাবুদের সাথে আপনার সাক্ষাতের ব্যবস্থা হচ্ছে। মুসা আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে আসলেন,
যখন মুসা আলাইহিস সালামের দুনিয়ার জিন্দেগির শেষ সময়, দুনিয়া থেকে যখন যার জীবনের শেষ সময় হয়ে যায়, তখনই সময়টা শেষ হয়ে যায়, তখনই আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে যায়। আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, যেহেতু তার দুনিয়ার জীবনের হায়াত শেষ, টাইম শেষ, তো তিনি মানুষের সুরত ধরে মুসা আলাইহিস সালামের কাছে এসে আসলেন। মুসা আলাইহিস সালাম বলেন, চিনে না যে আজরাইল মানুষের সুরতে আসছে। মুসা আলাইহিস সালাম বলে, তুমি কেন আসছো আমার কাছে? আজরাইল আলাইহিস সালাম স্বাভাবিকভাবে বলে দিলেন যে আপনার রূহ কবজ করার জন্য আসছি। মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী মানুষ ছিলেন, রাগী নবী ছিলেন। এ কথা শোনার পরে তিনি একটা থাপ্পড় মারলেন আজরাইলের গালের মধ্যে। মারার সাথে সাথে আজরাইলের চোখ একটা পড়ে গেছে। শক্তি ছিল খুব বেশি ওনার। আজরাইল আলাইহিস সালাম তো একেবারে আশ্চর্য হয়ে গেল যে আমি সারা জীবন মানুষের রূহ কবজ করি, এখন আমারই রূহ কবজ করতেছে, এমন একটা লোকের কাছে আসলাম। দিছে থাবড়। এখন থাবড় খায় আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছ থেকে দিলেন দৌড়, বাইরে চলে গেলেন। এবার ডাক দিয়ে মাবুদকে বলে, মাবুদ, কোন বন্দার কাছে পাঠাইছো আমারে, আমার অবস্থা এই হাল করে দিয়েছে। আল্লাহ তো সব দেখেন, জানেন। তারপরও আল্লাহ জিজ্ঞাসা করেন মুসা আলাইহিস সালামকে যে আমার কলিমুল্লাহর কাছে গিয়ে তুমি কি বলছো? বলছি এটাই যে আপনার রূহ কবজ করার জন্য আসছি। এই কথাটা তোমার বেয়াদবি হয়েছে। আমার নবীর কাছে, আমার পয়গাম্বরের কাছে আদবের সহিত যাইতে হয়, আদবের সহিত কথা বলতে হয়। জানো না আমি মুসাকে অনেক রাগ দিয়েছি, তুমি এবার যাও, তোমার চক্ষু আমি ভালো করে দিলাম। এবার তুমি কি করবা? জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে যাও, যায় ওনাকে সর্বপ্রথম সালাম দিবা। কি দিবা? আসসালাম কাবলাল কালাম, কথাবার্তা বলার পূর্বে সালাম আদান প্রদান করা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়া কি? কথাবার্তা বলার পূর্বে, কারোর সাথে কথাবার্তা বলার পূর্বে সালাম দেওয়া সুন্নত। মুসা আলাইহিস সালামকে যায় সালাম দিবা। সালাম দিয়ে তারপরে এই কথা বলবা না যে আপনার রূহ কবজ করার জন্য আসছি। বলবা যে এই দুম্বাটার উপরে আপনার হাত রাখবেন। আপনার হাত রাখার পরে আপনার এই হাতের তলে নিচে দুম্বার যতটা পশম পড়বে ততটা পশম আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন। এ কথা যে বলো। তো মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছেন, আল্লাহর পরামর্শ অনুযায়ী সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম তো তাকে দেখে চিনলেন যে থাপ্পড় দিয়েছে, একবার বেয়াদবি করছে যে আপনি রূহ কবজ করার জন্য আসছি। তো মুসা আলাইহিস সালাম বলে, কেন আসছো? হুজুর, এই দুম্বার উপরে হাত রাখেন। আচ্ছা রাখলাম। কই দুম্বা রাখলাম, কি হলো? দুম্বার নিচে যত পশম আছে তত পশম আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন। তারপরে কি এই হায়াত শেষ হয়ে গেলে কি হবে? এবার আজরাইল বলেন আপনার রূহ কবজ করবো, কারণ এর আগে থাপ্পড় একটা খাইছে। এবার আজরাইল আলাইহিস সালাম কথা ঘুরে দিছেন, এই সময়টা শেষ হয়ে গেলে আল্লাহর সাথে আপনাকে সাক্ষাৎ করার জন্য নিয়ে যাব। সাক্ষাৎ করার জন্য এটার মধ্যে আদব আছে। মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে কয়, আরে আমি তো তুর পাহাড়ে বলেছিলাম রব্বি আরনি, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই।
আল্লাহ বলেছেন লান তারানি, ও মুসা তুমি দেখতে পাবা না। তো আমি এত বছর যে মাবুদকে দেখার জন্য আমি পাগল, যে আল্লাহকে দেখার জন্য আমি পাগল, সে আল্লাহকে আমি যখন আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করতেই হবে, তো দেরি কেন? যাও, আমি তোমাকে অনুমতি দিয়েছি, আমার রূহটা তুমি কবজ করে নিয়ে যাও। তো মানুষের রূহ যেই দিন কবজ হয়ে যাবে, হায়াতটা যখন শেষ হয়ে যাবে, মানুষের সাথে আল্লাহর সাক্ষাতের ব্যবস্থা হয়ে যাবে। তো আমাদের জীবনটা যতটুকু সময়টা যায়, ততটা সময় আমাদের জীবন থেকে কমে যায়। দুনিয়ার জিন্দেগির সময়টা আমাদের প্রতিটা মুহূর্ত কমে যায়। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মউতের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, তার সেই মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের সময়টা আস্তে আস্তে যাচ্ছে। আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি, মালিকের সাথে দেখা করার জন্য। গোলাম মালিকের সাথে দেখা করবে, কথা বুঝছেন না? আমরা আল্লাহর রাজত্বের মধ্যে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। প্রতিটা মুহূর্ত আমরা জীবনে আসার পর থেকে আমাদের জীবন থেকে যে আল্লাহর সময়টা বাজেট করে দিয়েছেন, এই বাজেটের থেকে প্রতিটা মুহূর্ত আমাদের সময়টা কমতেছে। আমরা অগ্রসর হচ্ছি মাবুদের দিকে, আমাদের খালেকের দিকে, আমাদের রবের সাথে আমাদের সাক্ষাৎ করার জন্য আমরা অগ্রসর হচ্ছি। এই যে দুনিয়ার জিন্দিগির এই সময়টা মাবুদ কেন দিয়েছেন? আল্লাহ বলেন এই সময়টা দিয়েছি আমার ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। আর এই সময়টার মধ্যে আপনি যা কিছু কর্ম করবেন, এই কর্মটার ফল ভোগ করার জন্য আপনি যাচ্ছেন আলমে আখিরাতের দিকে। মাবুদের কাছে কর্মের হিসাব দিবেন। হিসাব দেওয়ার পরে মাবুদ আপনার কর্মের উপরেই আপনার সিদ্ধান্ত মাবুদ দিবেন যে আপনার কর্মটা কি মাবুদের পক্ষে করেছেন না বিপক্ষে করেছেন। মাবুদ তো আপনাকে একটা দুনিয়ার জিন্দেগির একটা গাইডলাইন দিয়েছেন। আল্লাহ বলেন ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া মান ইয়াসি আল্লাহ ওয়ার রাসূলা ইয়াতাআদ্দা হুদুদাহু। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করেছে এবং আল্লাহর হুদুদকে যারা লঙ্ঘন করেছে, ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন আযীম আলিম। আল্লাহ বলেন যে আমি ওদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব এবং সেই আযাবটা অত্যন্ত জঘন্যতম আযাব, কষ্টদায়ক আযাব হবে, শাস্তির স্থান। ভাইরা আমার, বাবার আমার, তো আমি বলতেছিলাম এটাই যে মাবুদের দিকে আমরা অগ্রসর হচ্ছি। মাবুদের সাথে আমরা সাক্ষাৎ করার জন্য প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। এই অগ্রসরের মধ্যে এই দুনিয়ার এই চলার পথে, জিন্দেগির এই চলার পথে আমরা যা করতেছি, এই কর্মটার ফলটা ভোগ করার জন্য মাবুদের কাছে আমরা যাচ্ছি। মাবুদ দুনিয়ার আমাদের এই কর্ম দেখে আমাদেরকে রেজাল্ট দিবেন, এই কর্ম দেখে আমাদের রেজাল্ট দিবেন। এই জন্য দয়াল নবী বলেন আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই আখিরাত করার, এই আখিরাতের আপনি ভোগ করবেন এই দুনিয়ার কর্মের উপরে। তো মাবুদ কোরআনে পাকে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, দেখা তো অবশ্যই করতেই হবে আমাদেরকে, তো আমরা তো যাচ্ছি মাবুদের সাথে দেখা করার জন্য। দুনিয়ার জিন্দেগির মধ্যে এই সময়টার মধ্যে আমরা, এই সময়টা শেষ হলেই আমরা মাবুদের সাথে দেখা করব। তো মাবুদ বলেন আমার সাথে তোমরা যারা দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো, নেক আমল। সুবহানাল্লাহ বলতেন না?
এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো, নেক আমল। তো 2020 সাল আমাদের কাছ থেকে চলে গেছে, এই সময়টা আর জীবনে ফিরে আসবে না। এখন আজকে আমাদেরকে চিন্তা করতে হবে 2020 সালে এই সময়টার মধ্যে আমি কতটুকু নেক আমল করেছি আর কতটুকু বদ আমল করেছি। পাল্লাটা কোন দিকে ভারী হবে, কি নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা ভারী হবে, এটা আপনি নিজেকে নিজ প্রশ্ন করলে তার রেজাল্টটা পেয়ে যাবেন। এই সময়টা তো আর আপনার জীবনে ফিরে আসবে না। কিন্তু মানুষ শয়তানের প্রোপাগান্ডার পরে শয়তান যুবক যুবতীদেরকে এই বছর শেষে এমনভাবে তাদের মধ্যে শয়তান উৎসাহ যোগায় যে আমি গত একটি বছর আমার জীবন থেকে যা গেছে এটার মধ্যে অধিকাংশ সময়টাই শয়তানকে খুশি করার জন্য তো সময়টা ব্যয় করেছে। এবার শয়তান করে, তোরা আজকের এই রাতটা আরো বেশি ফুর্তি কর, এই ফুর্তির মাধ্যমে তোরা আরো বেশি গুনাহ কামা। কথা বুঝছেন না? ঢাকার মধ্যে বলেন আজকে এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ নাই, সারা বাংলাদেশে এখন ছড়ে গেছে 31st নাইট। এটা আজকে সারা বাংলাদেশে এখন আস্তে আস্তে ঢুকে গেছে। মানুষ ফুর্তি করতেছে। কেন ফুর্তি করতেছে? কি কারণে ফুর্তি করতেছে? কে হিসাব কিতাব করে দেখছে যে 2020 সালে আমি এই বছরটায় আমি অনেক ইবাদত করছি, পাল্লায় দিলে আমার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এই হিসাব কিতাব করে কি আনন্দ করতেছে? জোরে বলুন না। এই হিসাব করে মনে হয় আনন্দ করতেছে। যারা আনন্দ করতেছে আমার মনে হয় ওরা ওই রাতে এশার নামাজও, গত রাতে এশার নামাজও পড়ে না। হ্যাঁ, এশার নামাজও পড়ে নাই। এগুলো তো শয়তানে তাকে আরো গুনাহ করার জন্য, গুনার মধ্যে আরো বেশি লিপ্ত হয়ে থাকার জন্য এই উৎসাহ তাদেরকে দিতেছে। গভীর খেয়াল করে শুনুন, কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি দুনিয়াতে যা কিছু করছো ভালো মন্দ, এটার তিল তিল পরিমাণে সাজা তুমি কিয়ামতের দিবসে পাবে। তিল তিল পরিমাণে এটার বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। হ্যাঁ আমার বাবার আমার, তাই আমাদেরকে বিশেষ করে যুবক সমাজদেরকে এই দিকে খেয়াল রাখতে হবে। আমরা যেন পাশ্চাত্যের বেদিনদের সেই ফুর্তি, আনন্দ ফুর্তির সাথে আমি মুসলমান হয়ে আমি যেন তাদের সাথে না মিশে যাই। আমাকে খেয়াল করতে হবে, এই দুনিয়াটার মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। শুধু 5 ওয়াক্ত নামাজ বা মাহে রমাদানের রোজা রাখলেই ইবাদত সীমাবদ্ধ নয়, হজ যাকাত দিলেই ইবাদত সেরে গেল তা নয়। আপনার প্রতিটা কর্মই, প্রতিটা মুহূর্তই ইবাদত। যদি সেই সময়টা, সেই কর্মটা আল্লাহ রসুলের পথে আপনি ব্যয় করে থাকেন, আল্লাহ রসুলের সন্তুষ্টির উপরে আপনি ব্যয় করে থাকেন, তাহলে প্রতিটা মুহূর্তই আপনার ইবাদত। আপনি রাত্রি ঘুমাচ্ছেন, এই ঘুমটা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হবে যদি ওই ঘুমটা রসুলে পাকের নিয়ম অনুযায়ী ঘুমান। কথা বুঝছেন না? আপনি অজু করে আল্লাহর জিকির করে করে ঘুমালেন, সারা রাত্র ঘুমাইছেন, জিকিরের সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। আপনি একটা মানুষের সাথে কথা বলতেছেন, সেই কথাটা যদি
আল্লাহ রসুলের সন্তুষ্টির উপরে হয়, তাহলে ওই কথাটাও ইবাদত। আপনি হাঁটতেছেন, এই হাঁটাটা যদি রসুলের পাকের হাঁটা মোবারকের সাথে মিলে যায়, তাহলে ওই হাঁটাটাও ইবাদত। প্রতিটা মুহূর্তই ইবাদত। অনেকে মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলেছি, আমার ইবাদত শেষ। এটা তো আপনার ইবাদত, এটা তো ইবাদতের একটা অংশ। বাকি আপনার সমস্ত সময়টাই আপনি ইবাদতের মধ্যে কাটাতে পারেন, যদি সেটা আমার দয়াল নবীর নীতি আদর্শের উপরে হয়ে যায়। তো আপনাদেরকে যেটা বলতে চাই, বিশেষ করে যুবক সমাজদেরকে, তোমরা বিদেশি সংস্কৃতির উপরে ওদিকে নজর করে তোমার জীবনকে তুমি ধ্বংস করে দিও না। আমরা অনেক সময় খ্রিস্টানদের সংস্কৃতিকে অনুসরণ করি, অনেক সময় হিন্দুয়ানা সংস্কৃতি আমরা অনুসরণ করি। বেদিনদের সংস্কৃতি অনুসরণ করতে গিয়ে আমরা আমাদের আসলকে ভুলে যাই। আমাদের আসল যেটা, সেটাকে আমরা ভুলে যাই। মনে রাখতে হবে আপনার আসল হলো দয়াল নবী। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। রাসূলের পাকের নীতি আদর্শই হলো মুসলমানের নীতি আদর্শ। এর ছাড়া বাইরে কোনো যাওয়ার কোনো পথ নাই। তো আজকে এই 2021 সাল আমার মনে হয় আল্লাহ আমাদের জন্য কল্যাণ রাখবেন। কেননা এই 2021 সালটাই শুরু হয়েছে জুমার দিনে। আলহামদুলিল্লাহ বলেন। এই জুমার দিনের উসিলায় আল্লাহ পুরা বছরটাই, সারা সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ সপ্তাহ হলো জুমার দিন। আর জুমার দিন হলো গরিবের জন্য ঈদের দিন। আর জুমার দিনে আল্লাহ অসংখ্য গুনাহগারদেরকে ক্ষমা করে দেয়, জাহান্নামের আগুনকে বন্ধ করে, দরজাকে বন্ধ করে দেয়। সুতরাং এই জুমার দিন এটা বরকতপূর্ণ দিন। এই বরকতপূর্ণ দিনে আমরা ফরিয়াদ করব মাবুদের কাছে যে 2021 সাল যেন আল্লাহ আমাদের কাছ থেকে সকল আসমানি গজব, জমিনি গজব দূর করে দেয়। বিশেষ করে করোনা মহামারী, যেটা সারা বিশ্বের মধ্যে আজকে আতঙ্কিত মানুষ, সেই করোনা মহামারী ভাইরাস যেন এই জুমার দিনের খাতিরে আল্লাহ দূর করে দেয়। আমিন বলেন, আমিন বলেন। আরো কত আযাব, বিভিন্ন ধরনের আযাব গজব আল্লাহ মানুষের কর্মের জন্য দুনিয়াতে পাঠিয়ে থাকেন, সেই অন্য আযাব গজব থেকেও যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন বলেন, আমিন বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।